হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলার কবিতা নাম্বার 2। আজকে তিমির হননের গান রয়েছে। উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে তোমাদের তিমির হননের গান। এই কবিতাটি থেকে জীবনানন্দ দাশ রচিত মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনস গুলো তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে পার সাবজেক্ট 199 এর বিনিময়ে তোমরা আমাদের কাছে পড়তে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি তিমির হননের গান। প্রথম প্রশ্ন, তিমির হননের গান কবিতাটির নামকরণ কতখানি সার্থক তা নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন, তিমির হননের গান কবিতাটির ভাববস্তু আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কোন হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোন এক সমুদ্রের জলে উদ্ধৃতাংশটি কোন কবি রচিত, কোন কবিতার অন্তর্ভুক্ত, কবির বক্তব্য স্পষ্ট করো। নেক্সট বলছে, অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি। অন্য এক আকাশের মতো চোখে বলতে এখানে কি বোঝানো হয়েছে? আমরা হেসেছি, আমরা খেলেছি, এ কথা কেন বলা হয়েছে? পরবর্তী প্রশ্ন, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে স্মরণীয় উত্তরাধিকার শব্দ বন্ধটি এই কবিতায় কেন এসেছে? গ্লানি নেই বলারই বা কারণ কি? পরবর্তী প্রশ্ন, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু, সেই সব রীতি বলতে কোন রীতির কথা বলা হয়েছে? তাকে মৃতের চোখের মতোই বলা হয়েছে কেন? পরবর্তী প্রশ্ন, তারার আলোর দিকে চেয়ে নিরালোক, এখানে তারার আলো বলতে কি বোঝানো হয়েছে? এবং তার সঙ্গে বলেছে নিরালোক শব্দটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, আরো বেশি কালো কালো ছায়া, লঙ্গরখানার অন্ন খেয়ে, কালো কালো ছায়া বলতে কি বোঝানো হয়েছে? তারা লঙ্গরখানার অন্ন খায় কেন? নেক্সট, নর্দমার থেকে শূন্য ও ভার ব্রিজে উঠে নর্দমায় নেমে, পাঠ্য কবিতায় নর্দমা এবং ওভার ব্রিজের তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে, নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে, নক্ষত্রের জ্যোৎস্না কেমন, সেখানে ঘুমোতে বা মরে যেতে জানার তাৎপর্য কি? নেক্সট রয়েছে, ওরা সব ওই পথে তবু ওরা বলতে কারা, ওই পথে বলার পর পংক্তিতে তবু শব্দটি কেন এসেছে? নেক্সট, মধ্যবিত্তদের জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে, মধ্যবিত্তদের জগতে শব্দবন্ধটির তাৎপর্য লেখো। অন্তহীন বেদনার পথে বলতে কি বোঝানো হয়েছে? নেক্সট বলছে, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি, উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট বলছে, তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমিরই বিলাসী নন, তিমির বিনাশী হতে চেয়েছেন? তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো তোমাদের সঙ্গে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।